তো বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমালের আপনাদেরকে লাইভ ট্র্যাকিং দেখাচ্ছি। আবারও ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। গতকালকে বলা হয়েছিল এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা উড়িষ্যার ভুবনেশ্বর কিংবা বিশাখাপত্তনমের মাঝামাঝি কোনো একটি জায়গাতে ল্যান্ডফল করবে, অর্থাৎ এরকম কোনো একটি জায়গায় ল্যান্ডফল করবে, এটা কিন্তু বলা হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে দেখুন যেটা বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ল্যান্ডফল করছে বা পশ্চিমবঙ্গের একদম কাছাকাছি কোনো একটা জায়গাতে এটা ল্যান্ডফল করবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ বা এর যে হাওয়া বা ঝড়ো হাওয়া সেটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশে ব্যাপক হারে প্রবেশ করবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা আপনার 25 তারিখ সন্ধ্যা নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ল্যান্ডফল করবে। তোমাদের এই যে ঘূর্ণিঝড় রেমাল তার লাইভ ট্রেকিং আপনাদেরকে আজকে থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। এটা যদি আমি আজকে 20 তারিখ যদি সিলেক্ট করি তো আপনারা এই মুহূর্তে খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে বঙ্গোপসাগর রয়েছে এখানে দেখুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি আপাতত। আমি যদি এই ট্র্যাকিংটা যদি প্লে করি তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, দেখুন এখানে 20 তারিখ আপাতত কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। 21 তারিখ দেখুন এখানে আপাতত কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা ভালো করে খেয়াল করুন, এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে যদি আপনারা খেয়াল করেন তো দেখবেন একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন 21 তারিখ নাগাদ ঠিক এরকম জায়গাতে। আপনারা একটু যদি জুম করেন এই জায়গাটা, তো আপনাকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই জায়গাতে দেখুন একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ 21 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। ঠিক এই জায়গাতে দেখুন যে হাওয়াটা রয়েছে বা যে জলবায়ু সেটা কিন্তু গোল গোল করে ঘুরতে শুরু করেছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত একটা সৃষ্টি হচ্ছে 21 তারিখ। আপনি যদি এটা আরেকটু প্লে করেন তো বুঝতে পারবেন 22 তারিখ নাগাদ এটা কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাবে। আমরা খবরে কিন্তু এটাই দেখেছি যে 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, আমরা কিন্তু এটা জেনেছি। এবং 23 তারিখ সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তো এটা আমি আবার দেখুন প্লে করেছি, এটা 22 তারিখ, আর 22 তারিখ দেখুন একটা ঘূর্ণাবর্ত এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন তো দেখতে পাবেন 22 তারিখ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাওয়ার পর 23 তারিখ এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে। আপনারা একটু দেখুন এখানে এটা হাওয়াটা দেখুন গোল 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 করে এখানে দেখুন ঘুরতে শুরু করেছে। নিচে দেখুন এখানে ডেটটা সিলেক্ট করা হয়েছে 23 তারিখ সকাল 10টা পর্যন্ত। আপনি যদি আর একটু প্লে করেন তো 23 তারিখের আপনি বৈকাল দিকে বা সন্ধ্যা থেকে দেখবেন এটা অনেকটাই ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে আসবে। দেখুন এবারে 24 তারিখ, 24 তারিখটা দেখুন এখানে প্লে করা আছে, আপনারা একটু খেয়াল করুন। 24 তারিখ বৈকাল নাগাদ সেটা দেখুন একদম ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে এবং প্রচণ্ড গতিবেগ নিয়ে নিয়েছে এবং প্রায় স্থলভাগের কাছাকাছি চলে আসছে। আরেকটু যদি প্লে করি তো আপনারা দেখতে পাবেন যেটা বলা হয়েছিল যে 25 তারিখ সন্ধ্যে নাগাদ এটা ল্যান্ডফল করবে। তো দেখুন একদম আমাদের স্থলভাগের কাছাকাছি চলে এসছে 25 তারিখ। দেখুন এটা সকাল 7টা, অর্থাৎ 25 তারিখ সকাল 7টা নাগাদ একদম পশ্চিমবঙ্গের কাছাকাছি ঘূর্ণিঝড়টা কিন্তু চলে আসবে। আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই যে ম্যাপ রয়েছে সেই ম্যাপটার পশ্চিমবঙ্গ ঠিক কোনটা না ঠিক এইরকম একটা জায়গা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ রয়েছে তার সাইডে। এটা যদি আরেকটু প্লে করেন আপনাদেরকে প্লে করে আমি দেখিয়ে দিচ্ছি। আবার আমি প্লে করলাম, দেখুন 25 তারিখ এবার বৈকাল দিকে, 25 তারিখ বৈকাল সন্ধ্যা নাগাদ কিন্তু এটা একদম ল্যান্ডফল হয়ে যাবে। এটা দেখুন স্থলভাগে প্রবেশ করে যাচ্ছে। ঠিক কোন জায়গায় না এটা আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা হচ্ছে আপনার এই যে কেন্দ্রবিন্দু রয়েছে, ঠিক এই কেন্দ্রবিন্দু, অর্থাৎ বালাসোর যে জায়গাটা রয়েছে, বালাসোর এবং এদিকে আমাদের পশ্চিমবঙ্গের মাঝামাঝি কোনো একটা জায়গা, অর্থাৎ বালাসোর বা জলেশ্বর এই যে একটা জায়গা রয়েছে ঠিক এরকম একটি জায়গাতে এটা কিন্তু ল্যান্ডফল করছে। আমি আরেকটু প্লে করছি, প্লে করলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গাতে এটা ল্যান্ডফল করছে। তো বুঝতেই পারছেন ঠিক বালাসোর বা জলেশ্বর যে একটা জায়গা ছিল ঠিক ওরকম একটা জায়গাতে এটা কিন্তু ল্যান্ডফল করছে বা ল্যান্ডফল করবে 25 তারিখ, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়টার জন্য যে গতিবেগ হবে, অর্থাৎ ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রচণ্ড ঝড়ো হওয়া বইবে, আপনাদেরকে দেখাচ্ছি। এবং বাংলাদেশেও কিন্তু এটার জন্য প্রচণ্ড ঝড়ো হওয়া বইবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিন্তু বইবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে লাইভ ট্র্যাকিং সেটা আপনাদেরকে দেখালাম। এটা 25 তারিখ সন্ধ্যা নাগাদ ঠিক আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে কোনো একটি জায়গাতে বা এখানে যে বালাসোর বা
খড়গপুর নামক যে জায়গাটা রয়েছে ঠিক এই দিকের কোনো সাইটে এটা কিন্তু ল্যান্ডফল করবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদেরকে এটা কিন্তু লাইভ ট্র্যাকিং কিন্তু দেখাচ্ছি, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের পথ আবারও কিন্তু পরিবর্তন হলো, যেটা বোঝা যাচ্ছিল ভুবনেশ্বর বা বিশাখাপত্তনের মাঝামাঝি কোনো একটা জায়গাতে হবে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড যে গতিবেগের যে ঝড় সেটা কিন্তু ববে, এবং গতিবেগ প্রায় 70 কিলোমিটার 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিন্তু বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে। তোমাদের এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। আপনাদের এলাকাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।